জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম। জি, প্রিয় বোন প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার একটু প্রশ্নটা মানে একটু শুনিয়েন। আমি আগে করছিলাম ভালো করে উত্তরটা পাইনি। জি, মানে আমার প্রশ্ন হচ্ছে আমি আমার আপন ছোট ভাইকে ও মানে অত অক্ষম না। হ্যাঁ? একটু ও গরিব। তো হুম, ওকে আমি একটা গাড়ি কিনে দিয়েছিলাম যে গ্রামে যে অটো রিক্শাগুলো হয়, অটো রিক্শাগুলো কিনে দিয়েছিলাম গত বছর। তো কিনে দিয়েছিলাম তখন আমি যাকাতের নিয়ত করে দেই নাই। কিন্তু এখন যদি আমি জাকাতের নিয়ত করে ওই টাকাটা কাটিয়ে দেই, হুম। তাহলে কি আমার এটা জাকাত আদায় হবে কিনা? আচ্ছা, আচ্ছা, আরেকটা আচ্ছা। প্রশ্ন হচ্ছে উম আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাকাত মনে করেন যে এখন গ্রাম দেশে যেগুলো কি জাকাত দেই, অনেকেই দেখেন যে সুদ খাচ্ছে। যারা ভিক্ষা করতেছে অন্ধ মানুষ তারাও সে এখন আবার সুদ সুদের খাচ্ছে। সাথে মানে জড়িত তাহলে হয়ে আমরা যাচ্ছে। জাকাতটা দিব কাকে? জি, তাহলে হ্যাঁ, জাকাত কাকে দিবেন আপনি? মানে বোন জাকাতটা বুঝতে দিব পেরেছি। কাকে দিব? কিভাবে ইতিমধ্যেই জানবো যে আপ একে জাকাত দিলে আমার জাকাতটা আদায় হবে? আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। বোন দুটো প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। থাকুন আপনি আমাদের সাথেই। যে তিনি জাকাত নিয়ে দুটো প্রশ্ন করেছেন, তবে তার আগে আমার এক ভাই তিনি যে প্রশ্নটি করেছিলেন, ইদানিংকালে কোনো এক মাওলানা বা কোনো এক মসজিদের ইমাম সাহেব তিনি বললেন যে দুরুদ শরীফের পরে নাকি সালাম ফিরিয়ে তারপরে মানে সাহু সিজদাকে দেওয়া। এ দুটোই হাদিসে স্বীকৃত। আছে, স্বীকৃত না? দুটি হাদিসে একটু হলো আত্মীয়ত পরে আপনি সালাম ফিরাবেন, আবার দুটো সেজদা করবেন, করার পর আবার বসে আবার আত্মীয়ত আবার দুরূদ পড়ে আবার সালাম ফিরাবেন। এটাও যেমন হাদিসে আছে, জি। আবার ওইটাও হাদিসে আছে যে আপনি দুরুদ আত্মীয়ত এবং পর্যন্ত। দুরূদ পুরোটাই পড়বেন, পড়ে তারপর সালাম ফিরাবেন, তারপর দুটো সেজদা করবেন, করে উঠে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুটি এটা হাদিস করা তারা যায়। স্বীকৃত। তো আমাদের দেশের যে ট্রেন্ডিংটা আছে, যেহেতু আমাদের দুটোই দেশে হাদিসে আছে, জি এটা জাস্ট আমি একটু কি দর্শক আপনাদেরকে বলছি, একটা সমাজে যেখানে বুকে হাত বাঁধাকে নিয়ে একটু এটা হচ্ছে শাফি মাযহাবের একটা বিষয়, সেটা বাংলাদেশে হানাফি মাযহাবের সাথে খুব একটা যায় না। যার কারণে সবাই আমরা এই পেট কিংবা নাভির উপর হাত বাঁধি। আপনি হুট করে বুকের উপর হাত বাঁধলেন, এটাও জায়েজ, এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস। কিন্তু এই যে একই জায়গায় একই মসজিদের মধ্যে দুই রকম হওয়াতে রসম মানুষের মধ্যে রেওয়াজটা করতে হবে, একটা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আমার কাছে মনে হয় যে কোনো না, শৃঙ্খলা আমাদের দেশে যেটা প্রচলিত সেটা হলো আমরা আত্মীয়ত পড়েই সালাম ফিরাই, তারপরে সেজদা করি, সেজদা করার পর আবার বসে আত্মীয়ত দুরূদ শরীফ, তারপরে আবার সালাম ফিরাই। জি। এটা হলো আমাদের দেশে নিয়ম। অতএব আমরা এটাই এবং করার হানাফি চেষ্টা করব। মাযহাব কিন্তু এটি স্বীকৃত। জি, চমৎকার। আমার বোন প্রথম প্রশ্নটি করেছিলেন, তিনি তার ভাইকে দিয়েছিলেন একটি গাড়ি যে তার জন্য হচ্ছে একটু চলাফেরা করার জন্য। কিন্তু তার ভাইয়ের দেওয়ার সময় তিনি জাকাতের নিয়ত করেন নাই। কিন্তু জাকাতের ফান্ড থেকে তিনি দিয়েছেন, এখন ওই নিয়ত পূর্ণ হবে কিনা? জি, অবশ্যই পূর্ণ হবে। যদি তার ভাই জাকাত দেওয়ার মতো ব্যক্তি না হয়, তার মানে তার জাকাত নাই, জাকাত ফরজ তার উপর হয় নাই, তিনি জাকাত খেতে পারবেন। অতএব উনি কি নিয়ত করলে অসুবিধা হবে নিয়ত না? করলে অসুবিধা হবে না। চমৎকার। আরও একটি প্রশ্নের সমাধান আপনি দিবেন, কিন্তু অনেক দর্শক আছে, অ্যাক্টিভ ফোন নিতে হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? আমি রাজশাহী থেকে বলছিলাম, জি, মোহাম্মদ আসাদুল হক। জি, জি, প্রশ্নটি করুন প্লিজ। প্রশ্নটা হলো যে আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, তো ইক্তেদায়িত্ব করার পর ওই যে সূরা ফাতিহা বা অন্যান্য সূরা পড়ি, তো আমাদেরকেও কি পড়া লাগবে না এমনি চুপ থাকলেই হবে? আচ্ছা, জি, থাকুন আপনি আর টিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আমাদের আগের প্রশ্নের সমাধান দিয়ে এই প্রশ্নটা পরে সমাধান জি, দিচ্ছি। জি, ইনশাআল্লাহ। প্রিয় বোন তিনি বললেন যে আমি জাকাতের নিয়ত করেছি গ্রামের বাড়িতে দেব, কিন্তু যারা গ্রহীতা এর মধ্যে অনেকেই আছে তারা সুদের সাথেও জড়িত, তাদেরকে জাকাত দেবে কিনা? আসলে উনি জাকাত দিবেন, উনি যে ৮টা খাতের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, সে ৮টা খাতের মধ্যে হলে ওনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এখন ওই ব্যক্তি কি কাজের সাথে জড়িত এটা দেখে যদি উনি দিতে পারেন বাছ বিচার করে, সেটা তার জন্য উত্তম। কিন্তু তাকে তো জাকাত কাউকে না কাউকে দিতে হবে, এবং ডিজার্ভিং যারা এটার জন্য প্রাপ্য, একদম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া আলা আমিনিনা আলাইহা, এই যে ৮টা খাত বলা হয়েছে, তোর মধ্যে যদি ফকির এবং মিসকিন হয়, যারা নিঃস্ব অসহায়, আপনি এমনকি দিলেন যে আমরা যেমন ভাসমান কোনো ফকিরকে জাকাত দেওয়া জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ এই ভাসমান ফকির যে আবার তার এত বিত্ত বৈভব নাই এবং সে যে জাকাত দেনেওয়ালা না, এটা আপনি তো চিহ্নিত করতে পারেন না, আপনি তো ক্লিয়ার না। আচ্ছা। সুতরাং এমন কাউকে দিতে হবে যাকে ক্লিয়ার। এই জন্য যদি শহরের মানুষ গ্রামে দেয়, তাহলে গ্রামের কোনো একজন প্রতিনিধি থাকবে যিনি বেশি সিরিয়ার তালিকা তৈরি করে দিবে, তাদের মাধ্যমে দিবে। তার মানে তাহলেই প্রপারলি তার এই জাকাতটা ডিস্ট্রিবিউট হবে।